বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী কবে পড়েছে, অশোক ষষ্ঠী ব্রত পালন করতে কী কী উপকরণ লাগে, অশোক ষষ্ঠী ব্রত পালন করার পেছনে কোন পৌরাণিক কাহিনী রয়েছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। স্ত্রী লোকেরাই এই ব্রত পালন করে থাকে। অশোক ষষ্ঠী ব্রত পালনের জন্য কী কী দরকার? 6টি অশোক ফুলের কুড়ি, মুগ কলাই, দই ও কাঁঠালি কলা। ষষ্ঠী পুজোর পর দই বা কাঁঠালি কলার মধ্যে ফুলের কুড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয়। এরপর মুগ কলাই খেয়ে সারাদিনের উপবাস ভঙ্গ করতে হয়। এই দিন ভাত খাওয়া নিষেধ। লুচি, পরোটা ইত্যাদি খাওয়ার কোনো বাধা নেই। আপনারা চাইলে ফলমূলও খেতে পারেন। সাধারণত এই ব্রত করা হয় সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য। প্রত্যেক মাই উপবাস পালন করে পুজো করে থাকেন তাদের সন্তানের মঙ্গলের জন্য। 2024 সালে 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হবে ইংরাজির 14ই এপ্রিল 2024, বাংলার 1 বৈশাখ 1431 রবিবার। অশোক ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হবে ইংরাজির 13ই এপ্রিল 2024, বাংলার 30শে চৈত্র 1430 শনিবার বিকেল 4:12 পর থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে ইংরাজির 14ই এপ্রিল 2024, বাংলার 1431 1 বৈশাখ রবিবার দুপুর 3:48। অশোক ষষ্ঠীর ব্রত কথা। পুরাণ অনুযায়ী তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে অভিশাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রিতে, খুব ঝড়জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো। আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, আর তুমিও এর পরিচয় জানো না, তবু আমার কথাই তুমি একে বিয়ে করলে। তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশি হবে। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছি, নিয়ে যা, আর এখান থেকে যাবার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিস। তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস, তাহলে জীবনে কখনো শোকতাপ পাবি না। অশোকা কুটির থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তার দুই ধারে অশোক ফুলের বীজগুলি ছড়িয়ে দিতে দিতে পৌঁছান শ্বশুরবাড়ি। এরপর তাকে সবাই বরণ করে ঘরে তোলে। দেখতে দেখতে বহু বছর কেটে যায়। অশোকার 7 পুত্র এবং 1 কন্যা সন্তান হয়। সে বিবাহ দেয় তাদের। এদিকে তার শ্বশুর শাশুড়িও মারা যান। এক চৈত্র মাসে শুক্লপক্ষে সন্ধ্যাবেলায় অশোকা পুত্রবধূদের ডেকে বলেন, আজ অশোক ষষ্ঠী, আজ আমি অন্ন মুখে দেব না। শাশুড়ির আদেশ মতো বৌমারা অশোকার জন্য মুগ কলাই রাঁধতে থাকে। কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যেই থেকে যায়। সেই খাবার খেয়েই অশোকার জীবনে নেমে আসে ঘোর সর্বনাশ। তার স্বামী, পুত্র এবং পুত্রবধূরা, মেয়ে জামাই পরিবারের সমস্ত লোকেরা মারা যায়। অশোকা কাঁদতে কাঁদতে মুনির আশ্রমে ফিরে আসে অশোক গাছের সারিগুলি দেখে। সে রাস্তা চিনতে পারে। ততদিনে গাছগুলি ও বিশাল বড় বড় হয়ে গেছে। মেয়ের কষ্টের কথা শুনে মুনি ধ্যানযোগে জানতে পারেন যে মুগ কলাইয়ের ভিতর কোনোভাবে ধান থাকার জন্য এই বিপত্তি ঘটেছে। তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপ্রুত জল দিয়ে দেন অশোকাকে। বলেন যে এই মন্ত্রপ্রুত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলে সকলে বেঁচে উঠবে। অশোকা বাবার কথা মতো তাই করে। সকলে
প্রাণ ফিরে পায়। চৈত্র মাসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগকলাই আর দই সহযোগে অশোক ফুল খেতে বলেন মুনি। ওই দিন অন্ন না খাওয়ার নির্দেশ দেন তিনি। বলেন যে তাহলেই সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সেই সময় থেকে এভাবেই শুরু হয়েছিল অশোক ষষ্ঠীর ব্রত।